এই দিনটার কথা জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে বহুদিন। টি-20 বিশ্বকাপের মতন আসরে পাকিস্তানকে হারিয়ে দিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে রীতিমতো অবাক বানানো দলটাই যে জিম্বাবুয়ে। বিশ্ব আসরে রোমাঞ্চ ছড়াতেই যে ময়দানে নামে দলটা। কিন্তু কি অবাক করা বিষয় দেখুন, 2024 টি-20 বিশ্বকাপেই দলটা নিয়তিতে লেখা নেই। পাপুয়া নিউগিনি এমনকি উগান্ডার মতন দল 20 দলের মহারণে খেলার সুযোগ লুফে নিলেও আসন্ন আসরে জিম্বাবুয়ে থাকবে আক্ষেপের এক নাম হয়ে। টি-20 বিশ্বকাপে সুযোগ পাওয়া হয়নি দলটার, এখন তাই মূল লক্ষ্য দ্বিপাক্ষিক সিরিজে। সপ্তাহ গড়ালেই দলটা মুখোমুখি হবে বাংলাদেশের। আজ তারা প্রকাশ করলো টাইগার সিরিজের দল। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে সিকান্দার রাজার বাহিনী। অ্যালিস্টার ক্যাম্পবেল জিম্বাবুয়ের ক্রিকেটের শুরুর সময়ের যোদ্ধা। এই ওপেনার তার 11 বছরের ক্রিকেটকে গুড বাই বলেছেন 2003 সালে। এবার 2 দশকেরও বেশি সময় কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা হচ্ছে ক্যাম্পবেলেরই পুত্র জোনাথন ক্যাম্পবেলের। 22 বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বাংলাদেশের বিপক্ষে অভিষেক ক্যাপ মাথায় তোলার অপেক্ষায়। টি-20তে ব্যাট করেন তিনি, লেগ স্পিনটাও জানেন করতে। জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। অলরাউন্ডার সিকান্দার রাজার অধিনায়কত্বে টাইগার সিরিজে ফেরানো হয়েছে টপ অর্ডার ব্যাটার তাদিও নাসে মারুমানি ও পেস বোলিং অলরাউন্ডার ফারাজ আকরামকে। এছাড়াও অলরাউন্ডার রায়ান বার্ল, ক্রেগ অরবিন, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাগাজ্জা, ব্লেসিং মুজারাবানি, শন উইলিয়ামসনরাও আছেন দলে। বাংলাদেশের বিপক্ষে সিকান্দার রাজা হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে রাজার আছে 62 রানের এক ইনিংস। 2023-এ প্রায় 51 গড়ে টি-20তে ব্যাট করা রাজা বিপিএলে খেলার দরুন বাংলাদেশের কন্ডিশন সম্পর্কেও বেশ অবগত। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20-র প্রথম 3টি হবে চট্টগ্রামে, পরবর্তী 2টি মিরপুরে। 2 দলের টি-20-র ইতিহাস বলে 20 ম্যাচের মধ্যে 13টাতেই জয় বাংলাদেশের। এমনকি ঘরের মাঠে 11 টি-20তে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরেছে মোটে 3টিতে। টানা 4 ম্যাচে ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে অপরাজিত টাইগাররা। তাই তো টি-20 বিশ্বকাপের আগে একটা দুর্দান্ত সিরিজ উপভোগ করেই ফুরফুরে মেজাজে ফিরতে চাইবেন শান্ত বাহিনীরা।